পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে খাগড়াছড়ির হাজারো পরিবার। টানা ও ভারী বৃষ্টিতে সেই ঝুঁকি আরও বেড়ে গেছে। এতে আতঙ্কে রয়েছেন পাহাড়ের বসবাসকারীরা। এরপরও বসতি ছেড়ে সেখান থেকে সরে যেতে রাজি হচ্ছে না তারা। প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি পরিবারকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিলেও তারা আবারও ফিরছেন বাড়িতে। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন খায়রুল ইসলাম। আকস্মিক পাহাড় ধস হওয়ার আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টিতে পাহাড় ধসে এখন পর্যন্ত খাগড়াছড়িতে বড় ধরনের দুর্ঘটনার খবর নেই, তবে ছোটখাটো পাহাড় ধসের ঘটনা লেগেই আছে। বিশেষ করে খাগড়াছড়ি সদরের ন্যান্সি বাজার, শালবন, ভুয়াছড়ি, গুগরাছড়ি এবং মহালছড়ি, পুংখিমুড়া, সিন্দুকছড়ি সহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ধসে পড়েছে বেশ কিছু ঘরবাড়ি ও দোকানপাট। জেলা সদরের শালবন, কলাবাগান, সবুজবাগ, মোল্লাপাড়া সহ বিভিন্ন এলাকায় ঝুঁকি নিয়ে বসবাস করছে অন্তত ৫০০ পরিবার। জেলার লক্ষ্মীছড়ি, মহালছড়ি, রামগড় সহ প্রত্যেকটি উপজেলায় এমন আরো হাজারো পরিবার অন্তত ঝুঁকিতে বসবাস করছে। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে দেখেন আমাদের এখানে আপনার পাহাড় নেমে গেছে। এখানে আমরা প্রত্যেক বছরে বছরে মাটি ভাঙা পড়ে আমরা এগুলির ভিতরে থাকতেছি। হঠাৎ করে পাহাড় ভেঙে পড়ে আমাদের মাছ আমরা পড়ে আশ্রমে যাইতে বলছে, চলে যাবো কি করে, যাইতে তো হবে। আমাদেরকে যে একটা স্থায়ী সমাধান দিলে দেখা গেছে আমাদের প্রতি বছর যে একটা ভোগান্তিতে পড়তে হয়, এই ভোগান্তিতে আমাদের পড়া লাগবে না। পাহাড় ধসের কারণে কিছু জায়গায় সড়ক পথ সাময়িকভাবে বন্ধ হলেও পরে তা আবার চালু হয়। ইতিমধ্যে পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের আশ্রয়ের জন্য জেলা সদরের ২০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বেশ কিছু পরিবারকে সেখানে সরিয়ে নিলেও তারা আশ্রয় কেন্দ্রে থাকতে আগ্রহী নয় বলে জানান জেলা প্রশাসক। বর্ষা মৌসুমে আমরা নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে চাই, কিন্তু তাদের সেক্ষেত্রে অনীহা থাকে। তারা যদি আমাদেরকে অনুরোধ জানান যে তারা পুনর্বাসিত হচ্ছেন, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। পাহাড়ের ঝুঁকিতে বসবাসকারীদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয় পরিবেশ সচেতন বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।